আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আজকে আমরা উই রাইট দ্য কারেক্ট আনসারের ৭ নম্বর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ক্লাস যদি ভালো করে বুঝতে চান শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে একটি যে একটা প্র্যাকটিস দেখতে পাচ্ছি। প্র্যাকটিসগুলো হচ্ছে উই ইউজ বা উই ইউজ শুড অ্যান্ড শুডন্ট। এরপরে বলছে অ্যাডভাইস ড্যাশ, এখানে একটা গিভ শব্দ দেওয়া আছে। আমরা জানি কি সাবজেক্টের পর যদি মোডাল থাকে, এম এ মোডাল থাকে, এরপরে বায়োটি অবশ্যই বি ওয়ান করতে হবে। তার মানে আমরা এখানে যেহেতু শুডন্ট আছে, এর পরবর্তী আমাকে অবশ্যই কি করতে হবে, গিভ বসাতে হবে কোনো পরিবর্তন ছাড়া। তার মানে উই ইউজ, তারপরে বলছে যে শুড অ্যান্ড শুডন্ট গিভ অ্যাডভাইস। ঠিক আছে, আপনি চাইলে টু দিতে পারেন, আর না চাইলে টু দেওয়ার দরকার নাই। এরপর আমরা বি নাম্বার দেখব। বলছে তামাল ইস, তারপর বলছে এখানে লিখে আছে কোয়েলচি তো বিজো। হ্যাঁ, এখানে একটা শব্দ দিয়ে আছে আপনাদের টক। এখন আমরা জানি কি সাবজেক্টের পর যদি কখনো টু বি ভার্ব থাকে আর সাবজেক্টটা যদি ডোয়ার হয়, অর্থাৎ নিজে কাজ করতে পারে বা নিজে কাজ করে, সেক্ষেত্রে আপনাকে ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে এটা হবে টকিং। কামাল ইজ টকিং কোয়েটলি টু বিজো, মানে শান্তভাবে নীরবভাবে বিজোর সাথে কথা বলছেন। এরপরে আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি উই শুড অ্যাভয়েড বলেছে। উই আছে, এদিকে শুড আছে, তারপরে বলছে অ্যাভয়েড। অ্যাভয়েড অর্থ হচ্ছে ত্যাগ করা বা এড়িয়ে চলা। অ্যাভয়েড শব্দটির পরে যদি কখনো কোনো একটা ভার্ব বসাতে হয়, সেটা দুইটি ফরম্যাট দিয়ে করা যায়। একটা হচ্ছে টু প্লাস ভার্ব, আর একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ আপনি এই জিনিসটার আনসার দুইটা করতে পারবেন কি, একটা হচ্ছে ইটিং, ইটিং করতে পারবেন, আর একটা হচ্ছে টু ইট করতে পারবেন, টু ইট। চাইলে টু ইটও করতে পারবেন, চাইলে আপনি ইটিং করতে পারবেন। তারপরেরটি আমরা দেখে নেব। তারপরে দেখতে পাচ্ছি ডি নাম্বার ইউ শুড বলে, যে শুড হচ্ছে মডাল। এই মডালের পরে যদি কখনো কোনো একটা ভার্ব বসাতে হয়, সেটা অবশ্যই আপনাকে বি ওয়ান করতে হবে। এখানে কিন্তু আনসারিং বলেছে, আপনি এখানে আনসারিং বসাতে পারবেন না, আপনাকে বসাতে হবে আনসার। অর্থাৎ ইউ শুড আনসার ইউর টিচার পোলাইটলি, তুমি তোমার শিক্ষককে ভদ্রতার সহিত কোনো কিছুর উত্তর দেওয়া উচিত, এটা বলছে। এরপরে ই নাম্বার দেখবো। ই নাম্বারও সেম কথা, এখানে উই আছে, তারপর শুড দিয়েছে, যেটা ভার্ব আছে। ঠিক আছে, এখানে শুডের সাথে মডালের সাথে কখনো হ্যাজ যুক্ত হয় না, এখানে সরাসরি আসবে শুড হ্যাভ। অর্থাৎ ইউ শুড হ্যাভ এ বাথ রেগুলারলি। ঠিক আছে, মানে তুমি প্রতিদিন পরিষ্কার করো বা নিজে চলাচল করে নাও, এভাবে করে বোঝাচ্ছে। এরপর এফ নাম্বার। এফ নাম্বারে প্রথমে দেখতে পাচ্ছি টু। টু যদি থাকে, এরপর আপনাকে যে ভার্বটা বসাবেন এটা অবশ্যই বি ওয়ান হবে, বিকল্প কোনো পথ নাই। এখানে বলেছে লিভিং, এটা লিভিং হবে না, এটা হবে লিভ। টু লিভ এ হেলথি লাইফ উই শুড ইট হেলথি ফুড বলেছেন। তারপর আমরা দেখে নেব জি নাম্বার। জি নাম্বার বলছে অয়েল। অয়েল মানে তেল ইস, তাহলে তেল ব্যবহার কি নিজে করে, বা তেল কি নিজে নিজে ব্যবহৃত হতে পারে নাকি অন্য কেউ করে? তাহলে সেক্ষেত্রে তেল তো নিজে নিজে কখনো ব্যবহার হতে পারে না, সেটা অন্য কেউ করে। যদি অন্য কেউ করে, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, এটাকে বি তিরি বসাতে হবে, বি তিরি। অর্থাৎ আমরা জানি কি পেসিভের ক্ষেত্রে আমরা যেমন ইংরেজি গ্রামারের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভয়েস। আপনারা অবশ্যই জানেন যে ভয়েসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে পেসিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট বা কর্তা নিজে নিজে কাজ করতে পারবে, আর প্যাসিভ মানে হচ্ছে নিজে নিজে কখনো সাবজেক্ট বা কর্তা নিজে কোনো কাজ করতে পারবে না, সেটা হচ্ছে অন্য কারো মাধ্যমে করাবে। যদি অন্য কারো মাধ্যমে করাই থাকে, সেক্ষেত্রে টু বি ভার্ব থাকার পরেও ভার্বটা বা ভার্বের সাথে আইএনজি হবে না, আপনাকে ফার্স্ট টেন্সে বা কি করতে হবে, ডি যোগ করতে হবে। তার মানে এটা যদি সঠিক অ্যান্সার করতে চায়, আমাদের হবে ইউজড। অর্থাৎ অয়েল ইজ ইউজড টু কুকিং ফুড, এভাবে করে আনসার করতে হবে। এরপর আমরা এইচ নাম্বার যে বাক্যটি আছে, এইচ নাম্বার বাক্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইচ নাম্বার বাক্য দেখতে পাচ্ছি অ্যাডভার্ব শেষ হাউ অ্যান্ড অ্যাকশন ইজ বলেছে। আচ্ছা, যেহেতু ইজ আছে, আমরা এখন আপনাদের সামনে যেটা উপস্থাপন করছি সেটা বলতে পারি ইজ যেহেতু নিজে নিজে কাজ করছে না, ঠিক তো আমরা এখানে টু বি ভার্ব থাকার পরে কি বসাবো, বি থ্রি করবো। কেন?
যদি নিজে কাজ না করে অন্য কারো মাধ্যমে করায়, সেক্ষেত্রে আপনাকে সাবজেক্টের পর টু বি ভার্ব থাকার পরেও বি থ্রি করতে হবে। এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারে দেখতে পাচ্ছি দ্য অ্যাডভার্ব ইউজুয়ালি, এই যে ইউজুয়ালি আছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ইউজ হবে। তাহলে এখন দ্য অ্যাডভার্ব, তার যেহেতু অ্যাডভার্ব আছে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব যেহেতু আছে আমাদের পরবর্তী এটা থার্ড পারসন হিসেবে আমরা ইউজ করতে পারবো। ইউজুয়ালি আছে, এখানে কাম আছে, আমরা কি করব কামস বসাবো, কামস। তারপর আমরা যে নাম্বার দেখবো ইউ শুড, তাহলে এখানে মডাল আছে, আমাকে ইট আছে, ইটটা বসাই ফেলতে হবে কোনো পরিবর্তন ছাড়া। এরপরে কে নাম্বার হোয়াট আছে, এই হোয়াট এর পরে ড্যাশ দিয়েছে, আপনি হোয়াট এর ক্ষেত্রে ড্যাশ বসাবেন, ড্যাশ যেহেতু আছে এখানে টু বি ভার্ব বসাতে বলছে, আপনি টু বি কি বসাবেন সেটা বসানোর ক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট যেহেতু ইউ আছে, তাহলে টু বি ভার্বের জন্য দুটি শব্দ পারফেক্ট, একটা হচ্ছে অয়ার আর একটা হচ্ছে আর। প্রেজেন্ট টেন্সে আপনি চাইলে এখানে আর বসাতে পারবেন, আর যদি পাস্ট টেন্সে ইউজ করতে চান আপনি চাইলে অয়ার বসাতে পারবেন। এই দুইটা শব্দ ছাড়া টু বি ভার্ব থেকে অন্য কোনো শব্দ এখানে বসবে না। এরপর আমরা এল নাম্বার দেখবো। এল নাম্বার লেখা আছে যে এখানে বি বসাতে বলছে, লেখা আছে আইসক্রিম, ঠিক আছে, আইসক্রিম কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা কি বসাতে পারি ইজ বসাতে পারি, আইসক্রিম ইজ ডেলিচিয়াস উইথ চকলেট, ঠিক আছে, এটা বলেছে। তারপর আমরা এম নাম্বার দেখবো, একটা এম নাম্বার বলেছে ওয়েল, তারপরে বলছে ইট, ঠিক আছে, তাহলে এখানে যদি গুড আছে, এখানে একটা জিনিস পড়ে গেছে সেটা হচ্ছে বি, তার মানে ইট এর সাথে কি হয় ইজ হয়, ওয়েল ইট ইজ গুড, এটা ভালো, এটা বলছে। তারপর আমরা এন নাম্বার দেখবো, এন নাম্বারে বলছে ইউ আছে, সাবজেক্ট শুড নট আছে, মডালের সাথে নট করা আছে, তার পরবর্তী ভার্ব যেটা আছে এটা অবশ্যই বি ওয়ান করতে হবে। আচ্ছা, এরপর আমরা ও নাম্বার দেখবো। ও নাম্বারে বলেছে অফকোর্স, অবশ্যই, আই ডিডন্ট, একটু আগে বলেছিলাম বা এর আগের ক্লাসে বলছিলাম সাবজেক্টের পর যদি কখনো ডু নট বা ডাজন্ট বা ডিড নট থাকে, এরপরে আপনাকে যদি শূন্যস্থান দেয় সেটা অবশ্যই বি ওয়ান হবে কোনো পরিবর্তন ছাড়াই। আচ্ছা, এরপর পি নাম্বার দেখবো। পি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে আই ড্যাশ, বলছে কি পিনা, এখানে বলছে পাইনাপলস এন্ড ব্যানানাস বলেছে, আই ইট, ঠিক আছে, এখানে কি বলেছে আই ইট, আমি খাই, আই যেহেতু পাস্ট পারসন তাহলে কোনো পরিবর্তন হবে না, ইটই থাকবে। এরপর আমরা দেখবো কিউ নাম্বার। কিউ নাম্বার দেখতে পাচ্ছি সাবজেক্টে আছে দে, এখানে আছে বি ভার্ব, তাহলে বি ভার্বের ক্ষেত্রে দে যেহেতু আছে এরপর আপনাকে একটা ভার্ব বসাতে হবে, সেটা হবে আর, অর্থাৎ দে আর মাই ফেভারিট ফুড। এরপর আর নাম্বার আই নাম্বার দেখবো আমরা, আর নাম্বারের সাবজেক্ট পাচ্ছি আই, আই থাকলে এই আই এর পরে আমরা পরবর্তীটা দেশ আছে, এই দেশের মধ্যে কি বসাবো, এখানে যে ইট আছে আমরা ইটটাই বসাই দিব কোনো পরিবর্তন ছাড়া। কেন, এখানে একটা শব্দ আছে এভরিডে, এভরিডে শব্দ থাকলে সেটা মূলত প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে চলে যায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে এস নাম্বার দেখবো। এস নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইট আছে তারপরে উইল আছে, তা আমরা জানি কি সাবজেক্টের পর যদি কখনো উইল থাকে এরপরে আপনার শব্দ যেটা ভার্ব আছে এটা অবশ্য বি ওয়ান হবে, তার মানে মেল্ট হবে কোনো পরিবর্তন ছাড়াই। এরপর টি নাম্বার দেখবো। টি নাম্বারে বলেছে উই শুড, ঠিক আছে, যেহেতু শুড মডাল আছে তাহলে ভার্বটি কোনো পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই থেকে যাবে। তাহলে আমি আজকের ক্লাসটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ থাকবে, ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে ক্লাসটি আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে শেয়ার করবেন বলে আমি আশা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।